হ্যালো বন্ধুরা, দেখো আমাদের প্রত্যেক দিনের মতন ভিডিও হয়ে গেল। আর তোমাদের আর একটা জিনিস দেখাবো, তো চলো তোমাদেরকে দেখাই। আমি তো ব্যাক ক্যামেরা করে দেখাবো না, আমি সামনেটুকু যেইটুকু পারবো সেটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটাই দেখবো। তো দেখো, চলো কি বলতে চাই। হ্যাঁ দাঁড়াও, বন্ধুরা আছে তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে বলবো। ও হ্যাঁ বন্ধুরা, তো থামা থামা থামা, দিচ্ছি থামো। তো বন্ধুরা, আমাদের বড় একটা গেস্ট, ওদেরকে না নিলে হবে না। ও একটা হচ্ছে মেন আমাদের হেড, ও আমাদের নাচ শেখায়, ও আমাদের ডান্স শেখায়। এবার উনি যদি না আসে তোমাদের সামনে, তাহলে আমাকে তো কোনো মঞ্চে লাওয়া যাবে না। তাই জন্য এবার তোমরা চলে এসো, আমার একটা কে গেস্ট আছে, উনির সঙ্গে তোমরা এবার কথাটা বলো, উনি কি বলতে চাই তোমরা শোনো। বন্ধুরা, আমি একটা কিছু বলতে চাই। বলো। একটা বন্ধুরা, তুমি সাবস্ক্রাইব করে দেবে। বলো সাবস্ক্রাইব করে দিবে। লাইক কমেন্ট শেয়ার। তারপরে পাশে থাকবে। আরো কিছু বলতে আছে। হ্যাঁ তো বলো না, বলো, ওরা শুনবে। বলো, ওরা আমার বন্ধুগুলো খুব ভালো, কিন্তু খুব ভালো, তোমার কথা শুনবে। দুজন মিলে তোমার আমার তোমার। হ্যাঁ হ্যাঁ, কি আমার কি, দুজন, আমি আর তুমি কি? আমি অমন্তিকা। হ্যাঁ, তারপরে লালিদা। এটা তোমরা কিন্তু বলবে লাল দিদা কেন বলছে আমাকে, আর তোমরা বলবে তুমি এই বয়সের দিদা হয়ে গেলে, সেটাও তোমাদের প্রশ্নের উত্তর দেবো। দাঁড়াও, আমাকে ও লাল দিদা কেন বলে সেটাও তোমাদেরকে 1 নম্বর বলছি। কেন আমাকে লাল দিদা বলে? লাল দিদা হচ্ছে কারণ হচ্ছে আমি লাল ড্রেস। আমরা লাল দিদা বলি না, তোমার কি আমার কি পছন্দ করো। এবার লাল দিদা পিছনে আছে। এবার আমার হচ্ছে পয়েন্ট একটা কথা, যে ফার্স্ট যেটা বলতেছিলাম যে ও লাল কেন বললো আমাকে। তো লাল হচ্ছে আমাকে কেন বলা, যে কারণ আমি লাল নাইটি বেশিরভাগ, বেশি অত লাল টকটকা নেই, বেশ দেখতে খুব সুন্দর একদম, মানে অত লাল নেই। হ্যাঁ, তো দাঁড়াও দাঁড়াও, আমাকে বলে না। আমাকে একটু লাইটটা সাজটা করে না, তো এইজন্য আমি বুঝলাম ও কি বলতে চাই, তো ওটা আমি বলছি পরে। হ্যাঁ, কি বললো এখনই, তো ও বললো বলেই দি। ওই যে লালে মানে আমাকে দিয়ে বলছে লালকে সবাই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, সাবস্ক্রাইব। আমি তো ওটাই বলতে চাইলো। হ্যাঁ, আর একটা কি জানো, ফার্স্ট পয়েন্ট তোমাদেরকে বলি, আমাকে লাল দিদা বলা হচ্ছে কারণ ওই যে বললাম লাল নাইটিগুলো বলি, বেশি লাল নয়। তো ছোট থেকে লাল লাল বলে এসছে, ওনার মা বলতো আগে লাল লাল, তাই ও শিখে গেছে লাল লাল বলতে। ওই যে বলে এসছে ছোট থেকে। থামো, আমাকে মুখটাই দেখাচ্ছে না, আমাকে যে দেখবে আমার বন্ধুরা, আমার মুখটাই কিরকম করে দেখবে। আমরা নিমকি খেতে গেছিলাম, আমাকে দেয়নি নিমকি। ওই জন্যই আমাকে লাল দিদা বলে। ওই ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আজ 5 বছর হলো, কালকে পূর্ণ হলো 5 বছর। তো ওই জন্যই ও আমাকে এখন থেকে ছোট থেকে 5 বছর পর্যন্ত ওই যে বলেই আসছে লাল 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 দিদা। তাই জন্যই বললাম যে লাল দিদাকে সবাইকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, এটাই বলতে চাই। ছোট বাচ্চা তো, মানে মুখ দিয়ে অতটা বেশি। আমি একটু পিছনে বসলাম, লাল দিদা সামনে আছে। সামনে সামনে হ্যাঁ। আর তারপরে আর একটা কথা, যে ফার্স্ট পয়েন্ট বললাম, এবার হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। আমাকে দিদা কেন বলছে, কারণ হচ্ছে ও আমি কিন্তু ওনার মানে আমি বাবার পৃষ্ঠে থেকে হচ্ছি না। লাল দিদা মানে হচ্ছে আমি ওনার পৃষ্ঠ থেকে হচ্ছি না, মানে ওর বাবার পৃষ্ঠ থেকে। দেখো বলতে দিচ্ছে না, মানে ওর পৃষ্ঠে হচ্ছে ওনার মা দিয়ে, তাই জন্য আমাকে দিদা বলা হচ্ছে। এই যে কি বলছে ওনার কথাটা শুনো, তারপরে আমি বলছি। পিসিমণি আছে, বেবলি, আমি নুদি, ওরে বুড়া আছে, তারপরে দিদি আছে। তো ওই যে বললাম 2 পয়েন্টের কথাটা, যে ওটা হচ্ছে আমাকে বলা হচ্ছে লাল দিদা কেন। দিদাটা হচ্ছে তোমরা ভাববে গেস্ট করে যে দিদা তুমি এই বয়সে হয়ে গেলে, কিন্তু আমি ঠাম্মি হব, কারণ আমার ভাস্তা ছেলের দ্বারা বলতে দাও। তো আমি হচ্ছি দুপক্ষে, কিন্তু ও ভাবছে মায়ের পক্ষ থেকে আমাকে বলা হচ্ছে দিদা করে, আমি উনি হব ঠাম্মি। আমার কিন্তু খুব হাসি পাচ্ছে বন্ধুরা। দাঁড়াও 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 দাঁড়া, হ্যাঁ তো বলবো তো, দাঁড়া। তো মানে ওনার মায়ের দিক থেকে আমি হচ্ছি দিদা, আর ওনার দিক থেকে ওর বাবার দিক থেকে হচ্ছে আমি ঠাম্মি। মানে আমি একটু লাল। উনি যদি থাকে আমার ভিডিওর কাছে, তাহলে আমার ভিডিও করা হয়ে গেল, শেষ।
তাহলে আর ভিডিও আর হবে না এনার কাছে। তো ওই যে উনি হচ্ছে আমাদের বড় গেস্ট, তো ওনাদের কথাটা শুনলে উনি কি এত বললো কটকটির কথা, তো এমন কথা বললো আমাকে আর কথা বলতে হবে না তোমাদের সামনে, আর আমাকে কোনো কথাই দিবে না বলতে। আমি কোনো কথা বলতে পারি না ওর কাছে, ওই ব্যাস কথা বলতে পারে ভালো। তো ওনাই হচ্ছে কথা যে ওর বাবার পক্ষে থেকে আমি দিদা না ঠাম্মি হলাম, আর ওনার পক্ষে থেকে মানে ওনার মায়ের পক্ষে থেকে হলাম আমি দিদা, তাই লাল দিদা বলে আসছে। তো তোমরা ভাববে যে আমি এই বয়সে দিদা হয়ে গেলাম আর ঠাম্মি হয়ে গেলাম, কারণ হচ্ছে হ্যাঁ বন্ধুরা এটাই ভাবতে হবে যে আমি এই বয়সেই হয়ে গেছি ঠাম্মি আর দিদা হয়ে গেছি, কিছু করার নাই। কি বললো দাঁড়া। তো ওনার আমি যে একটু যে গুছিয়ে গাছিয়ে যে বলবো জিনিসটা, কিন্তু উনি বলতে দিল না। আজকে আমার অন্যরকম ব্লগ ভিডিওটা হলেও মনে কিছু করবে না, ছোট বাচ্চা যেটুকু বললো এইটুকুটাই অনেক। আমি যেরকমই বলি সেরকমই বললো। হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, এটাই আমি তো বলি আসি আগে গোড়া থেকেই। তো উনি ভাববে যে আমি শিখে দিয়েছি, কিন্তু না বন্ধুরা, আমি শিখিয়ে নিই, ও নিজে থেকেই বললো এই কথাটা। তো যাই হোক, মনে কিছু করবে না। আর তোমরা তো এরকমই আমার সকল বন্ধুরা ভালো আছো। এবার চলো সন্ধ্যা দেবো। কথা শুনে আমার খুব হাসি লাগছে। ঘরে যাব না বাইরে থাকবো, একটু যে আরো বেশি করে ব্লগ ভিডিওটা বানাবো, কিন্তু আমার পিছন পিছন ও আমার আগেই চলে গেছে, কি করেছে আমি ভিডিওটা করব, আর খুব হাসি পাচ্ছে। তো উনি তো সামনে আছে, আমি যে একটু ঘরে গিয়ে যে একটু বেশ ভালোভাবে ব্লগ ভিডিওটা করব, উনি ও বলছে কি সামনে আয় তাড়াতাড়ি করে, আমাকে ডাকছে আমি এখানে গুছিয়ে গাছিয়ে ভিডিওটা করে নিই। আমার খুব হাসি লাগছে। তো মনে কিছু করবে না। হ্যাঁ, ছোট শিশু বাচ্চা জানোই তো এরকমই, মানে ওরা তো এইটুকু থেকেই বেশ পাটুর পুটুর, ও আগে থেকেই হ্যাঁ খুবই কথা বলতে জানে। তো যাই হোক, কিছুদিন পর আমি আর কথা বলবো না তোমাদের সামনে, ও নিয়ে বলবে ব্লগ ভিডিও, ও নিয়ে করবে, মানে যত কিছু রাজ্যের খবর ও বলবে তোমাদেরকে, আমাকে আর বলতে দিবে না। দাঁড়াও দাঁড়াও, উনি হাজিরা। তো হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, লাইট জ্বালাবো ঘরের মধ্যে, জ্বালাও, চলে তো গেলাম প্রথমেই ঘরের মধ্যে। তো উনি লাইট জ্বালাতে বলছে। তো যাই হোক, তো আজকের মতন ব্লগটা এখানেই রাখলো। তো আমার শ্বাস পোশাক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটুকু বাচ্চা যে বললো তোমাদেরকে মনে কিছু করিও না, কিন্তু খারাপ কিছু কথা বলেনি অবশ্য, ভালোই কথা বলেছে। ছোটো বাচ্চারা তো একটু টাপুর টুপুর কথা বলেই। তো যাই হোক, তো মনে কিছু করো না। আর এইটুকু বয়স থেকে আমি হয়ে গেলাম ঠাম্মি আর লাল দিদা। যাই হোক, তোমরা হয়তো গেস্ট করে বলতে জানো, সরি বলতে পারবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি এখন সন্ধ্যা প্রতীক দেবো, সবাইকে শুভ সন্ধ্যা।